নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র, শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা আমি পাঠ করছি। তো আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আগের দিন কি পাঠ করেছিলাম ঠিক তারপর থেকে পাঠ করছি। শুনেছি যাদবপুর আশ্রম সম্পর্কে ঠাকুর দেহরক্ষার সামান্য আগে ক্ষিতিবাবুকে শতপ্রবৃত্ত হয়েই চৌমুহনীতে বলে গেছেন যে তিনি এখানে সর্বদাই আছেন। আমাদের বাড়িতে সত্যনারায়ণের আবির্ভাব হলো 14ই আশ্বিন। 4 থেকে 5 দিন পর ঠাকুর নিজেই বললেন যে শরীরটা ভালো লাগছে না, একটু ঘুরে আসবেন। কিছুদিন পরেই তিনি দেওঘরে চলে গেলেন। তারপরেই আশ্চর্য ঘটনা ঘটল। একদিন দুপুরে আমার জা আর আমি দুজনেই স্বপ্নে দেখলাম বাড়িতে কালী পুজো। এর 2-1 দিন পরেই দেওঘর থেকে ঠাকুরের চিঠি এলো। ঠাকুর কর্তাকে লিখলেন যে কালী পুজো করলে আমাদের মঙ্গল হবে, তাই তিনি আমাদের কালী পুজো করতে বললেন। ঠাকুরের চিঠি পাওয়ার পর কালী পুজো করা স্থির হলো। প্রতিমার অর্ডার দেওয়া হলো। এর 2-1 দিন পরেই আবার ঠাকুরের চিঠি এলো। তিনি লিখেছেন, গৃহস্থের ঘরে কালী রূপে নয়, শ্যামা রূপে পূজিত হওয়াই মঙ্গল। পুজো তখনও বাকি। শ্যামা মূর্তি প্রস্তুতি হলো। বছর 6 পুজো নিয়মিত চলল। 7ম বছরে এক আশ্চর্য ঘটনা ঘটল। রাত তখন 2টো। শ্যামা পুজো চলছে। একটা বিরাট কাক এসে বারান্দায় খুব পাখা ঝটপট করে বসল। বারান্দাটা থেকে কাকটা সোজা পুজোর ঘরে শ্যামা মূর্তির কাঁধের ওপর বসল। তারপর কাকটা আবার উড়ে বাইরে চলে গেল। ঘটনাটি আশ্চর্য। রাত 2টোয় কাক কোথা থেকে এলো আর এসে দেবীর গায়ের উপর বসলো? সবাই ব্যাপারটা অত্যন্ত অশুভ মনে করল। তার পরের বছর পুজোর কিছু দিন আগে থেকেই আমিও অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলাম। পুজোর কিছুদিন আগের থেকেই হাসপাতালে থাকতে হলো। ঘটনাচক্রে সে বছর আর শ্যামা পুজো হলো না। তার পরের বছর থেকে পুজো বন্ধ হলো। ঠাকুর তার কয়েক বছর আগেই দেহ রক্ষা করেছেন, তাই এই ঘটনায় কোনো তাৎপর্য আছে কি না নির্ধারণ করা সম্ভব হলো না। এখন মনে হয় অনেক সময়ই তার কাছে দেহী বিদেহী অদৃশ্যভাবে বা ভিন্ন রূপে এসেছেন। এবারও হয়তো এরকমই কেউ কাকের মূর্তি পরিগ্রহ করে এসেছিলেন। অমাবস্যার রাত্রির 2টোয় কাক কোথা থেকে এলো এবং সেই কাকও বাড়ির আর জায়গা ছেড়ে শুধুমাত্র শ্যামা মার কাছেই কেন এলো? আমরা না বুঝে তাকে তাড়িয়ে দিলাম। কী অর্থ জানা নেই, শুধু আন্দাজ করা যায়। এরকম অনেক অভাবনীয় ঘটনা ঘটে গেল। আজ অনেক কাল পরে মনে হয় আপাত দৃষ্টিতে বা অশুভ মনে হয়েছিল, তাই হয়তো পরম শুভ। যেটা আমাদের কাছে, যেটা লেখিকা বলছেন, যেটা ওনার কাছে অশুভ মনে হয়েছিল সেটাই হয়তো শুভ। আচ্ছা, ঠিক পর থেকে পাঠ করছি। সত্যনারায়ণের আবির্ভাবের 3য় বছরের কিছু আগে ঠাকুর জানালেন যে এই পুজো ঈশ্বর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি ঠাকুর অনুগত প্রাণ, বেদবাণীর সম্পাদক, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের আশুতোষ অধ্যাপক ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়, MA, PRS, PhD, এই তার যোগ্যতা। এই ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়কে তিনি পুজো করতে বললেন। কর্তা ইন্দুবাবুকে পুজো করার জন্য অনুরোধ করলেন। কর্তার কথা শুনে ইন্দুবাবু খুবই আনন্দিত হলেন। ইন্দুবাবু বললেন যে প্রায় 10-11 বছর আগে, এখানে বন্ধুরা প্রায় 10-11 কিছু, এখানে তার পেছন কিছু প্রিন্টেড হয়তো ভুল আছে। ইন্দুবাবু বললেন যে প্রায় বছর 10-11 আগে, তার মানে 11 বা 10 বছর আগে
ঠাকুর একবার তাকে সত্যনারায়ণের পূজা প্রণালী শিখিয়েছিলেন। তখন ঠাকুর কোনো স্থানেই সত্যনারায়ণের প্রবর্তন করেননি। এতকাল অনেক চিন্তা করেও তিনি ঠাকুরের সত্যনারায়ণের পূজা পদ্ধতি শিখেছিলেন। ইন্দুভূষণ জানালেন যে এই পুজোর জন্য তাকে আর অনুরোধ করতে হবে না। ঠাকুরের কাজ ঠাকুর নিজেই বহু আগে থেকেই সব ঠিক করে রেখেছেন। সেই বছর থেকে দেহত্যাগের আগে পর্যন্ত বারবারই এই 14ই আশ্বিনের পূজা ইন্দুভূষণ বাবুই করেছেন। মাঝে মাত্র দুবার বাদ হয়। তখন অনিবার্য কারণে ইন্দুভূষণ বাবু কলকাতায় থাকতে পারেননি। একবার দিল্লিতে কোনো সভায় যোগদানের জন্য, আর একবার পাহাড়তলিতে আশ্রমের কোনো ব্যাপারে গিয়েছিলেন। এই পাহাড়তলি আশ্রমটা কোথায়? যে চট্টগ্রাম পাহাড়তলির শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রম। এখানে শ্রী শ্রী ঠাকুরের কৈবল্যনাথ মূর্তি প্রতিষ্ঠিত আছে। ইন্দু বাবুর পুজো পদ্ধতিও সাধারণ পুজোর মতো নয়। পুজো করতে তার মিনিট 15-20 বেশি সময় লাগতো না। ঠাকুরের শ্রীচরণে কয়েকটি চন্দন দেওয়া তুলসী, কয়েকটি ফুল অঞ্জলি দিতেন। তারপর তিনি ধ্যানে বসতেন। অল্পক্ষণের পর আরতি করতেন। তো বন্ধুরা, আজকে আমি আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না। পরে আবার বেশ কয়েকটি ঘটনা পরপর পাঠ করে শোনাবো পরের দিন। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।